বাবা আসবে না? ওর কথা বাদ দে মা, ভালো থাকিস মা, খুব সুখী হোস মা, রাজরানী হোস। বাবা, আমার মেয়েটাকে একটু দেখে রেখো, ও যেন কোনো কষ্ট না পায়। দেখো, আসলে ওটা ছেলে মানুষ, জানো তো মেয়েটা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি ওই বাড়িতে আপনার মেয়ের কোনো অযত্ন হবে না। দাদু, তোমাদের ছাড়া, বড় মাকে ছাড়া আমি থাকবো কি করে দাদু? মাকে ঘুম না ভাঙালে যে মা কিচ্ছু খায় না। আমি ছাড়া এসব খেয়ে করবে দাদু? মনের ভক্তিটাই আসল দিদি ভাই। মনে রাখিস, মা কিন্তু সব জায়গায় আছেন, শুধু নানা জায়গায় নানা রূপে। এখানে যে বড় মা, আর তুই যেখানে যাচ্ছিস সেখানে তিনি ঘণ্টা কালী। শৈলমায়ের দর্শন কখন পাবো? মন্দির কখন খুলবে? এখন আপনাদেরকে এখানেই অপেক্ষা করতে হবে, এক্ষুনি মন্দিরে যাওয়া যাবে না। দেখো, কেউ যেন এখন মন্দিরের দিকে না যায়, ঠিক আছে? সব ভক্তদেরকে এখন এখানেই অপেক্ষা করতে হবে। দেখে বোঝার উপায় নেই যে কখনো ছিপ ধরেছিল, ওইরকম ভাবেই আমরা সারিয়েছি। তবে কিছু যদি না মনে করেন, একটা কথা জিজ্ঞেস করব। আচ্ছা, মায়ের মূর্তির ঘোমটায় বারে বারে চিড় ধরছে কি করে? সেটা জেনে তুমি কি করবে? তোমাদের এখানে কাজ করার জন্য ডাকা হয়েছে, প্রশ্ন করার জন্য নয়। আর মুখ যাতে বন্ধ থাকে তার জন্য অনেক বেশি টাকা দেওয়া হয়েছে। কাজ শেষ, এবার যাও পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাও। আর একটা কথা মনে রেখো, অতিরিক্ত কৌতূহল ভালো না, মনে থাকবে? যাও। যাক, সময় মতো কাজটা শেষ হয়েছে। আর কেউ বুঝতেও পারবে না যে মায়ের ঘুমটায় চিড় ধরেছিল। আজকে বিশেষ দিন, আজ কোনো ঝামেলা হতে দেওয়া যাবে না। আজ বিশেষ বিশেষ ভক্তরা শৈলমায়ের দর্শন পাওয়ার জন্য মোটা টাকা প্রণামী দিয়েছে। আজকে কোনো ঝামেলা হলে মুশকিল হয়ে যাবে। তুমি কি করলে মা? কি লিখলে আমার কপালে? আমাকে তোমার থেকে দূরে করে দিলে মা। তোমাকে ছেড়ে যেতে হবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি মা। তুমি আমাকে এত দূরে পাঠিয়ে দিলে, এবার তোমাকে কে নিজে হাতে খাইয়ে দেবে? কে ঘুম পাড়াবে কানকে? কেন তুমি এরকম করলে মা? কেন?
তবে তুমি যদি এটাই চেয়ে থাকো মা, তাহলে তাই হবে। যাওয়ার আগে তোমাকে একবার খাইয়ে যাই মা। খাও মা, আমার হাতে খাও। পদ্মকে সব বলে দিয়েছি, জানি না ঠিক মতো করতে পারবে কিনা। খাও মা, আমার হাতে খাও। আমি তো থাকবো না মা, তুমি কিন্তু নিজের খেয়াল রেখো মা। সবার ভালো ভাবতে গিয়ে নিজের কথা কিন্তু ভুলে যেও না মা। সাবধানে থেকো, ভালো থেকো মা। মা, জানি না আর দেখা হবে কিনা, তবে তুমি চাইলে নিজের কাছে ডেকো আমাকে, আমি ঠিক ছুটে চলে আসবো। আসি। বাধা দিয়ে কি হবে মা, তুমি তো আমাকে দূরে পাঠিয়ে দিচ্ছ। আঁচল টেনে কি আর আটকাতে পারবে আমাকে? কেন ডাকলে বলো? গান শুনবে মা? শোনাবো। আজ তোমার সাথে আমি ঝগড়া করব না, হয়তো শেষবারের জন্য তোমাকে ঘুম পাড়ানি গান গেয়ে শোনাচ্ছি। তুমি ঘুমালে আমি চলে যাব মা। সংসার সামলে মা এবার একটু ঘুমা, ঘুম যা মা, ঘুম যা, ঘুম যা, ঘুম যা মা, ঘুম যা, ঘুম যা। সুরে গান গাই, তুই আপনা আপনি সম্ভবে, তোর যে সীমা নাই, তোর যে সীমা নাই। আমার কি সাধ্য মা তোকে ঘুম পাড়াই, সন্তানের আকুতিতে তোকে মিনতি জানাই। ও মা, ও মা, ঘুম যা, ঘুম যা, এবার একটু ঘুমা, ঘুম যা, ঘুম যা মা, ঘুম যা, ঘুম যা, ঘুম যা, ঘুম যা মা, ঘুম যা, ঘুম যা। তোমার গাড়ি আমি পৌঁছে দেবো। এই গাড়িটা ভাড়া করা হয়েছে, তোমরা এটাতেই যাবে। এই দুদিন তোমার উপর দিয়ে যা ধকল গেল, এতটা পথ ড্রাইভ করে যেতে হবে না তোমাকে। তুমি বরং গৌরীকে দেখো, ওর সাথে সময় কাটাও, যাও। গৌরী, চলো।
আসছি আসছি অর্ণব, আসছি রে। গরিব, আর কেঁদো না, এবার তো শরীর খারাপ করবে। গৌরী, আমরা আবার আসবো তো এখানে, সবার সাথে দেখা হবে তোমার। তুমি কি একটু জল খাবে? এ নাও। গৌরী, খিদে পেয়েছে তোমার? কিছু খাবে? দাদা, সামনে কোনো ধাবা পেলে একটু দাঁড়িয়ে হতো। আমি খাবো না। খাবে না মানে? গৌরী, কাল থেকে কিছু না খেয়ে আছো, এবার তো শরীর খারাপ করবে। আমি খাবো না। ওকে ওকে, খেতে হবে না, কোনো প্রয়োজন নেই। গৌরী, এভাবে কাঁদলে তোমার শরীরটা কিন্তু ভালো নয়। আরে মেয়ে তো কিছুতেই থামে না, কি করে শান্ত করি একে এখন? দাদা, গাড়িটা একটু থামাও তো। চলো দাদা, এই নাও আইসক্রিম খাও। বাপরে মিষ্টি! খেতে ভালো লাগছে? আর খাবে? আচ্ছা, আবার কাঁদছে। খেতে খেতে এত কান্না কিসের তোমার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর বকবো না, থামো এবার। কি করি এখন, কি করে থামাই একে? গৌরী, দেখো তো ওটা কি। দাদা, একটু গাড়িটা থামাও। যাক বাবা, কান্না থেমেছে। কি এবার ভালো লাগছে তো? আর কাঁদবে না তো? আরে এই মেয়ে তো জলপ্রপাতের মতো কেঁদে চলেছে, কি করে থামায় এখন এর কান্না? এভাবে কাঁদতে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা, কাঁদছো কেন বলো তো বোকার মতো? তুমি দেখবে যখন তুমি আমাদের বাড়িতে যাবে, তোমায় দেখে সবাই কত অবাক হবে, সবাই খুব খুশি হবে তোমায় দেখে। এভাবে কাঁদলে তো এবার শরীরটা খারাপ করবে। এই মেয়ের কান্না তো থামেই না। এই ঘুমো তো তুমি, এক্ষুনি ঘুমো, ঘুমিয়ে পড়ো। না, এই মেয়ের কান্না থামানো আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, যত ইচ্ছে কাঁদো, কলকাতা ফিরে আমি তোমায় হসপিটালে ভর্তি করে দেবো।
মা এখন আসছেন না, কখন দেখা পাবো মায়ের? সময় হোক, মা ঠিক আসবেন। তুমি শৈলকে ডেকে নিয়ে এসো। শৈলমা, আপনি এবার এই আংটিটা পরুন। আপনাকে কিন্তু আজকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। মা, ভক্তরা সবাই অপেক্ষা করছে আপনার জন্য। দাঁড়াও, এত তাড়া কিসের? শৈলমার দর্শন পাওয়া সে কি চারটিখানি কথা? আর একটু অপেক্ষা করুক না, আর একটু উতলা হোক, ভক্তরা মন প্রাণ দিয়ে ডাকুক, তবেই না দর্শন পাবে দেবীর অংশে। গৌরী, গৌরী, হ্যাঁ আমরা এসে গেছি। এসে গেছি? হ্যাঁ, এসো। চুপি চুপি মেঘে দেয় এসো। চেনা আশকারা, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় রাজার ছেলে। আজকে থেকে কন্যা তুমি শুধুই আমার হলে, শুধুই আমার হলে। এক নিমেষে দুঃখী মেয়ে সবই বদলে গেল, বিশ্বাসে আর ভালোবাসায় এলো গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো। ডাক্তারবাবু, কি হচ্ছে ওখানে? কারা জয়ধ্বনি দিচ্ছে? জানি না, আর জানতেও চাই না। এই মন্দির নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। চলো ভেতরে চলো। মন্দির? দাঁড়ান ডাক্তারবাবু, বাড়িতে ঢোকার আগে একবার মাকে দর্শন করে আসি। গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো। এই মেয়েকে নিয়ে আমি যে কি করব, ওখানেও মামা করে পাগল করতো, এখানেও করবে। সব যেন ঠিকঠাক থাকে। ওইখানে এসে শৈলমা দাঁড়াবেন, যাতে ভক্তরা সবাই ওনাকে দেখতে পায়। অসুর বিনাশ করতে ধরায় এলো গৌরী এলো, এলো গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिका। মা, দাদু বলেছিল তুমি সব জায়গায় এক, শুধু তোমার রূপ আলাদা। তাই তোমায় প্রণাম না করে ডাক্তারবাবুর বাড়িতে কি আমি ঢুকতে পারি?
अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसन्